হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটি হচ্ছে খুবই অল্প তেল মশলায় চিকেন রান্না। খুবই অল্প সামান্য পরিমাণে আমি তেল দেবো। তো আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে রেসিপিটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে বাড়িতে রান্না করবেন। খেতে খুব টেস্টি হবে এবং হেলথও খুব ভালো থাকবে। আপনাদের বাড়িতে যদি কেউ এমন থাকে যে তেল মশলা একদমই খেতে পারে না, তাদের এরকমভাবে রান্না করে দেবেন। খুবই স্বাস্থ্যের দিক দিয়েও খুব ভালো হবে এবং টেস্টফুলই হবে। খুব কম পরিমাণে আমি মশলা ইউজ করব এবং খুবই সামান্য একদম পরিমাণে আমি তেল ইউজ করব। তো দেখুন, এখানে আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন, এখানে আমি গোটা বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আর দেখুন, এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি এটা শিলনোড়ায় খুব ভালোভাবে মিহি করে একসঙ্গে আমি বেটে রেখেছি। দেখুন, আপনারাও এই ঠিক খুবই সামান্য পরিমাণে মশলা এভাবে শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নেবেন। তো চলুন এবার রান্নার দিকে এগোনো যাক। তো দেখুন, এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তো দেখুন, আজকের রেসিপিটি সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি হতে যাচ্ছে। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি পুরো রেসিপিটিতে এই পরিমাণে তেলেই কিন্তু আমার পুরো রেসিপিটি হবে। তো দেখুন, আমি খুবই অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুবই অল্প সামান্য পরিমাণে তেল দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি মাংসটা। তো মাংসটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। যখনই দেখব মাংসর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ মাংস থেকে চলে গেছে, তখনই আমি এই মাংসের মধ্যে কোচানো টমেটোটা যে রেখেছি সেটা ইউজ করব। তো দেখুন, আমার মাংসর থেকে একদম কাঁচা কাঁচা গন্ধটা সেটা হালকা চলে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো দেখুন, এই রেসিপিতে আমি আর কোনো নুন দেবো না। এখনই আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। এরপরে আমি আর নুন আর হলুদ ইউজ করব না। তো আপনারা আপনাদের পরিমাণ মতন এখনই নুন আর হলুদটা দিয়ে দেবেন মাংসের উপরে। তো দেখুন, এইটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা হতে দেবো। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটা কালার ছেড়ে দিয়েছে। তো আমি এবারে কোচানো টমেটোটা যে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম এর উপরে। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে খুব ভালোভাবে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। তো দেখুন টমেটোটা দিয়ে আমার খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা একদম গলে গেছে। তারপরে মাংস থেকে হালকা তেল ছেড়েছে। আর তারপরেই আমি যে মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবারে এর উপরে দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন, আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা প্রথমে আমি বাটার সঙ্গে ইউজ করেছি বলে খুবই অল্প সামান্য পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করছি। খুবই অল্প সামান্য পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো দেখুন, এইটা মশলাটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু আর কোনো তেল মশলা আর ইউজ করব না। যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে। তো আপনারাও আর কেউ তেল মশলা আর দেবেন না, বিশেষ করে তেল আর দেবেনই না, যেহেতু এটা টেস্টফুলি একটা রেসিপি হতে যাচ্ছে, সেই জন্য আমি আর তেল দেব না। তো দেখুন, এইবারে এই মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, কষাতে কষাতে আমার সামান্য পরিমাণে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। তো দেখুন, এরপরে আমার কষানো একদম কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে। তো এরপরেই আমি অল্প সামান্য পরিমাণে গরম জল এর উপরে দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মাংস কষানো একদম কমপ্লিট। দেখুন, মাংস থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছি। তো এরপরে আমি গরম জল দিয়ে দিলাম এর উপরে। তো দেখুন, খুবই অল্প পরিমাণে আমি গরম জল দিয়ে দিয়েছি। আর একটু পরিমাণে দিতে হবে। তো আমি আর একটু পরিমাণে গরম জল দিয়ে দিলাম। তো এবারে মাংসটা ফুটতে থাকুক। তো দেখুন, আমার মাংসটা একদম ফুটে গেছে, রেডি হয়ে গেছে। তো এবারে মাংসটা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। তো দেখুন, মাংস থেকে খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে। তো আমার মাংস একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার মাংস একদম রেডি হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।